আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো অনেক দিন বাইক ছাড়া আছি। সো আজকে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি মাই নিউ বিস্ট, নিউ কালু মামা টিভিএস RTR 4B। বাইক নাই তো অনেক দিন যাবত, তো বাইক কিনবো করার কারণে এই হচ্ছে গিয়া এই বাইকটা নেওয়া। বেশি কিছু না, মাত্র 3000-3300, অ্যারাউন্ড 3200 কিলো ছিল। আমি 50 কিলোর মতো গতকালকে চালাইলাম, আর আগের দিন 3 দিন মিলে 50 কিলো হলো। বাইক তো এখন আগের মতো রেগুলার রাইড করতেছি না। তো বেসিক্যালি হচ্ছে গিয়া ট্যুর হবে, রাইড হবে, সব কিছুই হবে। আর এটাই ফার্স্ট একটা ভিডিও দিচ্ছি, মানে এজ এ ব্লগিং হিসেবে, যে ভিডিও বাইকটা ক্রয় করলাম, কত টাকায় কি আসল বিষয় আর কেনার কারণটা। আসলে অনেক দিন যাবতই তো বাইক নাই, ফ্যামিলি থেকেও একটা প্রেশার আসতেছিল, বাইক নাই কেন, একজন বাইকার হয়ে তোমার কাছে বাইক নাই। সো এনএলটা বিক্রি করার পরে ইন্ডিয়ার বাইকটা কেনার জন্য ওইখানে আমার টাকাগুলো সব চলে যায়। আর অ্যাজ এ ইন্ডিয়ার ভিডিওগুলো আমি ওরকমভাবে পাবলিশ করতে পারতেছি না, এদিক দিয়ে অসুস্থতার কারণে সব কাম বন্ধ হয়ে গেছে। যাই হোক, তার পরবর্তীতে যে কোনো ওয়েতে একটা বাইক কিনবো সেটেলমেন্ট করলাম। তো এখন কোন বাইকটা কিনবো, সো প্রাইস হিসাব করে, বাজেট হিসাব করে বাইক তো নিতে হবে, কারণ আর এখন তো আর চাইলেই আমি অত টাকার বাইক কিনতে পারবো না, কারণ অনেকগুলো টাকা ইন্ডিয়াতে পড়ে আছে। বাইকটা আমার বিক্রি করে দিয়ে তারপর ওই টাকাগুলো উঠাইতে হবে। এবং ইন্ডিয়ার ট্যুরে অ্যাজ এ স্পন্সার ছাড়া আমার আরও অনেক টাকা খরচ চলে গেছে, কারণ এত বড় একটা ট্যুর অর্গানাইজ করছি একা একটা পার্সন। সো যাবতীয় স্পন্সার যারা ছিল অবশ্যই ভালোই স্পন্সার ছিল। তারপরেও যেহেতু প্রায় 55 ডেজ একটা ট্যুর ছিল, তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত বড় একটা ট্যুর ছিল এবং কেমন বাজেটের ট্যুরটা ছিল। তো অবশেষে যাই হোক, আসার পরে চিন্তা ভাবনা করে একটা 4B নেওয়ার ডিসিশন নিলাম। বাজেট ওয়াইজ, পাওয়ার ওয়াইজ একদম যেটা নাকি না হইলেই ছিল না, সেটা আমার হয়ে গেল। সো আস্তে আস্তে কিছু ভিডিও আসবে 4B টপ স্পিড 0 to 60, 0 to 100, কেমন টাইম লাগে না লাগে, প্লাস লং রাইডের বাবা এটা কত বড় স্পিড ব্রেকার। এখন তো মাত্র কিনলাম, তারপরও ট্রাই করব যে যতটুকু ফিডব্যাক আমার কাছ থেকে আমি আপনাদের দিতে পারি অ্যাজ এ ইউজার হিসেবে, ততটুকু আমি দেওয়ার ট্রাই করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সো কেমন লাগতেছে 4B রাইডের ভিডিওগুলা? অলরেডি কিন্তু আরও ভিডিও চলে গেছে, সো অবশ্যই জানাবেন। আর সেই সাথে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ। আসসালামু আলাইকুম।